মুরব্বী, এই এলাকার অভিভাবক রেদওয়ান ভাই, আমি মন থেকে মানুষটাকে পছন্দ করি, স্ট্রেট ফরওয়ার্ড। তিনি কথা যেটা বলেন সেটা কাজ করতে পছন্দ করেন। আমি চাই আল্লাহ তার এই গোলামকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করুক। আর সবচেয়ে বড় চাওয়া হলো 15 বছরে ওরা যা ভুল করেছে, আমার বিনয়ের সাথে মিনতি, ওনাকে অভিভাবক হিসাবে এটাকে এনশিওর করতে হবে। আজকে যেমন করে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি ছিল, সরকারি সম্পদগুলো দখল দিয়া আজকে যেই কারণে আগের তাদের পতন হয়েছে, এই কাজ যেন আর বাংলাদেশে প্রকাশ না পায়। ঠিক কিনা বল? যদি আবার এইটাই হইল, তাহলে সাধারণ মানুষ কি বলবে? সাধারণ মানুষ বলবে, আরে আগেরটাই ভালো আছি, ওখানের তারা দিয়ে আরো বেশি জুলুম শুরু করছে রে। তখন তো আমরা করে সব শেষ। এই যে ছেলেদের জীবন দেওয়া শেষ, আমাদের 15 বছর ধরে কষ্ট করা শেষ, এই যে আলেম ওলামা নির্যাতিত হলো। বাংলাদেশে আপনি চিন্তা করে দেখেছেন, যেই দেশে চোর ডাকাত বদমাইশ তারা সিনা উঁচু করে রাস্তায় হাঁটে, আর আলেম ওলামারা এই বাংলাদেশে জেলখানার ভিতরে ধুকে ধুকে মরেছে। ঠিক কিনা বলো? একটা আলেমের চোখের পানি ধ্বংসের জন্য যথেষ্ট। আল্লাহ নবী বলেছেন, লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। যেই মানুষটার উপরে তুমি জুলুম করেছো, সে যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কিনা বলো? তারা যা করেছে, আল্লাহর হস্তে আমরা যেন আর তা না করি। যতদিন আমরা বেঁচে থাকি, এই প্রজন্ম বেঁচে থাকবে, ভবিষ্যৎ প্রজন্মে আসবে। যদি আমরা আবার ওদের মতো হয়ে যাই, তাইলে এই রক্তের সাথে বেঈমানি হবে। ঠিক কিনা বলো? 2000-এর মতো ছেলেরা যে জীবন দিল, বুলেট নিল বুকে, ঝাঁঝরা করে দিল তাদের বুক, তাদের আত্মা শান্তি পাবে না যদি সুন্দর করে আবার নতুন বাংলাদেশ তৈরি না হয়। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ো আমিন। জোরে পড়ে না আমিন। আমরা এনশিওর করতে চাই যে যা গেছে তা গেছে, এইগুলো আর ফিরে আসবে না। হ্যাঁ, আরে বেড়া গুলগুল্লা বেছে রাস্তার কাঁদা ধাতা তো সন্তান, হ্যাঁ, কয়টা হবে তোর, কয়টা কামাই করে তে গুলগুল্লা বেচা 500 টাকা কামাই করলে তার কেমনে সংসারটা চলে, এই খবরটা নেওয়ার মতো মানুষ নাই, মায়া নাই, দয়া নাই। ওই যে কইতাম কুত্তার চাইতে খারাপ, কুকুরের চাইতে খারাপ ওই গুলগুল্লা বেড়াতে। সিএনজি চালাইয়া, হ্যাঁ বেড়া সিএনজি গ্যাস ম্যাস বইলে এমনি বাড়াবা না, সিএনজি বেড়ে গেছে, অটোও লাগতে, সিএনজিও লাগতে, বাস স্ট্যান্ডেরতে না পারলে আমার মনে তো বউয়ের তো চান্দা তুলল। ঠিক কিনা কও? আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, এটা আমাদের এনশিওর করতে হবে। ক্ষমতার পালা বদল হলো, যদি মানুষের ভাগ্যের বদল না হয়, তাহলে লাভটা হবে কি বলেন? কি লাভ হবে? এ জাতির কি উপকার হবে? আসুন সবাই মিলে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, কাগজে পত্রে সোনার বাংলা নয়, প্রকৃত পক্ষে আমরা সোনার বাংলা বানাতে চাই। ঠিক কিনা বলো? যেখানে নিশ্চিন্তে মানুষ ঘুরবে, আমার মেয়েরা স্কুলে যাবে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে রিপ্রেজেন্ট করার মতো কোনো যুবকের সাহস হবে না। আমার মায়েরা আজকে হেঁটে যাবে, ওই বাসের উপরে যখন উঠবে, বাসের ভিতরে যখন ঢুকবে, আমার যুবক ছেলেরা মাকে সিট দিয়ে নিজে দাঁড়াই থাকবে। এই সোনার বাংলা আমরা দেখতে চাই। ঠিক কিনা বলো? আসুন সবাই মিলে কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা তৈরি করি। আর আজকে অনেক লোকজন এসেছেন, আমি স্যালুট জানাই সবাইকে, রক্তিম শুভেচ্ছা। আশা হয় না ইদানিং কাছাকাছি দূরের মাহফিলগুলোতে। গতকালে মাহফিল ছিল লক্ষ্মীপুর, ওই দূরে দূরে চলে যাওয়ার কারণে একসময় চান্দিনাতে আমি সবচেয়ে বেশি মাহফিল করেছি। আমার জীবনে 33 বছরে যত মাহফিল, সবচেয়ে বেশি মাহফিল করেছি আমি চান্দিনাতে। মাগরিবের পরে, আসার পরে, দিনের বেলা, কতভাবে আমি মাহফিল করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সকল মাহফিলগুলো কাজে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। আপনারা সবাই জানেন, এখানে যারা আমরা আছি, এখন আমরা সবাই মিলে দোয়া করব। তার আগে আমাদের প্রধান অতিথি কথা বলবেন। আমার একটা বিনয়ের সাথে মিনতি আছে, ওনারা একটা মসজিদের কাজে হাত দিয়েছে। আমি জানি না এখানে এই প্যান্ডেলে যারা আছেন তাদের ভিতরে কার আব্বা নাই, কার আম্মা নাই। সবাই মিলে আমরা প্রাণ ভরে এখন দোয়াতে শরীক হব। অনেক বুদ্ধিমান মানুষ, ওই যে 3-4 জন, আরে ওর যেই বুদ্ধি বুঝালেছে মাহফিল দোষে সার বই রুচু কীর্তি উঠালা। আমার মনে হয় জান্নাত দিল, তারা ফাল দিয়ে বাড়ি ফুটে যাবো গা, কিন্তু আর বই থাম কত। আমি কাউকে উঠতে বলছিলাম, একটা লোক উঠবেন না। এই যে হুজুর আপনি হাঁটতেছেন কেন? কেন হাঁটতেছেন আপনি? কারবার কি বুঝলাম না কিছু। প্রোগ্রাম শেষ, আখেরি মোনাজাতের আগ পর্যন্ত একটা লোক উঠবেন না, সবাই ধৈর্য ধরে বসেন। আমি যেটা বলছিলাম, বিনয়ের সাথে মিনতি,
এখানে যারা আছেন একটা লুকও এই মসজিদে শরিক না হয়ে যাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। 1000 টাকা, 500টা টাকা, 100টা টাকা দিলে আপনি গরিব হয়ে যাবেন না, মরে যাবেন না। কালেকশন হুজুর করেছেন, আনিস মাহমুদ কালেকশন করেছেন, কিন্তু আমরা সবাই মিলে শরিক থাকব, শরিক হব। এই ফাঁকে আপনাদের যারা কর্তৃপক্ষ আছেন, বিশেষ করে ভলান্টিয়ার যারা আছে, তোমরা ভিতরে যাও, তোমরা ভিতরে গিয়া যারা দিতে একটা লোকও খালি যাইয়েন না। আমি বলছি আপনি 2 টাকা দিয়েন, তাইলে আপনি বলতে পারবেন এই মসজিদে আমিও গর্বিত সদস্য। কিন্তু 8জন লোকও খালি যাওয়া যাবে না, 2টা টাকা হলেও দিয়ে শরিক থাকবেন। আমরা সবাই মিলে প্রাণ ভরে দোয়া করব, একটা লোকও খালি যাওয়ার সুযোগ নাই। আল্লাহ যেন কবুল করে। এই ফাঁকে আমাদের মাঝে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমার অত্যন্ত প্রিয় ভাই, যে মানুষটিকে আমি ভালোবাসি, আমার এই চান্দিনার অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনাব ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব। কথা বলছেন ডক্টর রেদওয়ান আহমেদ। একটাই, এখন বসেন, আমরা এখন দোয়া করে ফেলবো ইনশাআল্লাহ। সবাই আমরা নামাজের মতো করে বসেন। যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন। আমি এতক্ষণ কাউকে বসতে বলি নাই। এই যে আমার কলিজার টুকরারা, যুবকেরা, সামনে আগে বসো, খালি জায়গা হয়েছে, হ্যাঁ বসেন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা গুরুত্বপূর্ণ কথা শুনেছি, অনেক অজানা কথা আমরা জানতে পেরেছি, বাস্তবতার আলোকে, যেটা উনি বাস্তব সাক্ষী। আমরা তো পরে পরে অনেক কিছু জানি, আর উনি এতক্ষণ যা বললেন ওনার জীবন থেকেই উনি বলেছেন। তা আমরা এখন সবাই মিলে দোয়া করব। কথা বুঝেন, এখন আর উঠেন কেন, বসো। এখন তো দোয়া হবে আর কি, সবচেয়ে তো আমরা সবাই মিলে এখন যারা আছি, যেহেতু আমাদের সাবেক এমপি মহোদয় উনি 50,000 টাকা মসজিদে দিয়েছেন, বলেন মারহাবা। আল্লাহ যেন এই দানকে কবুল করে, সবাই পড়েন আমিন। আল্লাহর নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন। কত বড় কথা। তো কালেকশন তো হয়েছে আর আগে। তা আমি বলছিলাম যে নগদ আমরা এখানে যারা আছি 1000, 500, 100, 200 এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ 1000 টাকা দিয়া আমি জান্নাতের ভিতরে একটা ঘর বানাইতে চাই, দেন, নিয়ে আসেন। কি নাম? মজিবুর রহমান ভাই, উনি নগদ 1000 টাকা। সভাপতির এত দিন, সভাপতির এত দিন নগদ উনি। বলতেছে এখন আর উঠেন না, এখন তো শেষ আর কি। আপনার নাম কি? মাশাআল্লাহ, সিরাজ মিয়া, উনি দিছে 3000। কাজী মুজাফফর সাহেব উনি দিছেন 1000। শরীফ দিছে 1000। এই যে কাজী সাহেবের তেহরা লোক, মারহাবা কর। আর কেউ আছে যে হুজুর আমি ইনশাল্লাহ 1000 টাকা দিয়ে মসজিদে শরীক হতে চাই, আল্লাহ যেন জান্নাতে দয়া করে আমার একটা ঘর বানাই দেয়। আচ্ছা, একজন মহিলা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আর কেউ আছেন 1500? সৌদি আরবে প্রবাসী, মানে দেশের বাইরে থাকে। আচ্ছা, হ্যাঁ ফাইডেন, হ্যাঁ সৌদি আরবে কি নাম না, মোতালেব হোসেন, উনি দেবেন 5000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমতার বরকত দিও, যাদের আব্বা নাই আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, কোন আমিন। এখন যারা আমাদের যারা ভলান্টিয়ার তারা কই, তোমরা একটু ভিতরে ঢুকো, যাও ভিতরে যাও। আপনারা বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। 10টা টাকা হইলে দিয়ে নো, আপনি 10 টাকার জন্য মরে যাবেন না। আমাদের এমপি সাহেব তো বলছেন যে আপনারা 1 প্যাকেট সিগারেট এত লাগতো না, 10 টাকা দেন। তো আপনি কইতেন পারবেন আমি দিছি, ওখানে না দেউন না, দেওয়ান বালা, উঠতেন না। এত করে কইতাছি উঠতেন না, এবারে উঠবই। আপনি জিতছেন, ফার্স্ট হয়েছেন নাকি? এই স্ট্রাইপ গেঞ্জি, ভিতরে বসো, আমার কাছে আইও, সামনে আইও। এই কি কারবার রে ভাই, না করতেছি না। ওমান থাকে
শাহরুফ হোসেন, শাহরুফ হোসেন ওমান থাকে, উনিও দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আমি বলছিলাম কারো সামনে থেকে যেন ব্যাগটা খালি না যায়। আপনি 2টা টাকা দেন, আপনি 2 টাকা দেন, পকেটে থাকলে মরে যাবেন। 2 টাকা দিলে অভাবী হয়ে যাবেন। শরিক থাকেন যে আমিও শরিক আছি, আমিও গর্বিত সদস্য। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, আরেক ভাই 100 টাকা দিয়েছেন, বশির মিয়া 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। দেন ওই ছেলেরা আসছে, সবাই দেন, এখন দোয়া হয়ে যাবে। আল্লাহর খাস মেহেরবানি। আমরা আজকে গুরুত্বপূর্ণ, হ্যাঁ, হুসেনপুর নিবাসী শিমুল মজুমদার, উনি দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। সুমন মিয়া 1,000 টাকা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। মাশাআল্লাহ। আমরা সবাই মিলে একটু একটু শরীক থাকেন। এই দেন, সবাই দেন। এই সফিউল্লাহ দাও, কিছু দাও, দেন, দেন না, 10 টাকা দেন। শুরু থেকে যা পারো তা দাও। আচ্ছা, আমরা সফিউল্লাহ মোহনপুর বাজারে ফল ব্যবসায়ী সফিউল্লাহ, আমার কলজের টুকরা, ও 500 টাকা দিচ্ছে নগদ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। কি নাম? তো কি করবে? আচ্ছা, বস। হ্যাঁ, কি বলছে? আছে আছে টেহা সফিউল্লাহতে, ফাইকারি মাল আনে তো, পাইকারি মাল আনে, টেহা লাগে সবসময়, টেহা লাগে রাহে লগত কোমালা কাম লাগিয়া যায়। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সবাই একটু নামাজের মতো করে বসে, আমরা সবাই মিলে একটু তওবা করি। আমাদের তো অনেক গুনাহ, আল্লাহ যেন গুনাহগুলো মাফ করে। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন। আমার একটা শেষ কথা, আপনারা সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউবে, ফেসবুকে দেখেছেন যে নাগাইশ দরবার শরীফ যেটা, এটা এখন 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। আমাদের এমপি সাহেবের কলেজ হলো 6 একর জায়গার উপরে একটা প্রতিষ্ঠান। ওই তুলনায় আমারটা আরও ছোটো, 6 একরে একটা, আর আমার 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠান। একটা খানকা আছে জিকির আজকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, মসজিদ। এই 10টা প্রতিষ্ঠান আমার এখানে, ইয়াতিমখানা এবং মসজিদ, এই 10টা প্রতিষ্ঠান। আপনারা শুনে খুশি হবেন, সারা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী একটা মসজিদ আমার এখানে একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। মারহাবা বলবেন না? কয় হাজার? এবং এই মসজিদ শুধু মসজিদ না, এই মসজিদের নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট জায়গার উপর একটা ফ্রি চিকিৎসালয়। মসজিদের নিচতলায় সিঁড়ি দিয়া সংসদ ভবনের মতো ডাইরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে যাবো দোতলায়। হ্যাঁ, নদী হইল মসজিদ, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। একসাথে নামাজ পড়তে পারবে 6,000 লোক। তা আমার ইঞ্জিনিয়াররা যারা ড্রয়িং করেছে 10 জন আমার দরবারের খাদেম, ওদেরকে যখন আমি বলছি মসজিদ আহ, এটারা যে এত একটা মসজিদে কে বইয়া দেখবো, আমি তো আর বুঝছি না। তাই না, যখন আমার দেখাইছে আমি কই কি তারি, কই যে হুজুর ওই মসজিদরা, আমি কিরকম বড়, কই হুজুর ওই বড় কিরকম কম যেত না, এর ভিতরে 6,000 লোক এক লোকে নামাজ পড়তে পারবো। আমি করছো কিন্তু সর্বনাশ, এটা করতে কিরকম খরচ হইব,
কই হুজুর এটা করতে খরচ হইব 15 কোটি টাকা। কয় কোটি? 15 কোটি। একটা মসজিদ, ওই নিচে হাসপাতাল আছে, যে খরচটা হ্যাঁ ন বেশি। তা আমি চিন্তা করলাম আমি গরিব মানুষ, এত টাকা দিয়া কেমনে মসজিদ করন। তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ যেহেতু এটা নাইকালাইছে আর কাটাকাটি যাইতাম না, ইনশাল্লাহ মসজিদ হইব। আমি মুশতাক ফয়েজি 1 বছরে ওয়াজ করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে হাদিয়া ফাইয়া ফাইয়া জমাইছি, 1 বছর শেষে শুরু গণ্যা দেহি 25 লক্ষ টাকা হয়েছে। মার হাবা কন্যা কেন? এই 25 লক্ষ টাকা দিয়া আমি মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের প্রথম তলার ছাদের ঢালাই হয়েছে। ছাদের ঢালাইয়ের দিন ইঞ্জিনিয়ার আমি কানে কানে কয় যে হুজুর ওই যে কইসকাম যে 25 কোটি আরে 15 কোটি এটা হইতো না, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আর প্যাটার্ন আমরা চেঞ্জ করে লাইছি, এটা আরো একটু সুন্দর করে করাম, এটা 30 কোটির মতো লাগতো। আমি কই বেড়া 15 কোটি সহ্য করতাম পারি না, তোরা 30 কোটি যা শুরু করছ। তো শেষ পর্যন্ত কাজ আগাইতে আছে। এই পর্যন্ত আজকে আপনাদের এখানে আসার আগে আমি একটু হিসাব নিয়ে বসছিলাম, এই পর্যন্ত খরচ করেছি 4 কোটি 10 লক্ষ সামথিং। 10 লক্ষ টাকার উপরে, 4 কোটি 10 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। একতলার সিঁড়ি হয়ে গেছে, একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ শুরু। সুবহানাল্লাহ কইতেন না? দোতলার কাজ শুরু হয়েছে। ইনশাআল্লাহ সামান্য কিছুদিনের ব্যবধানে আমরা দোতলার ছাদের ঢালাই দেব। তো আগে তো আমি ভিডিও দাঁড়ায় দাঁড়ায় কানতাম যে আল্লাহ এত বড় মসজিদ কেমনে করাম। এখন মাহফিলতে গেলে রাইতে 2টা 2:30 সব ঘুমাই থাকে। আমি মসজিদের কাছে না নামলে আমার ঘুমে ধরে না। একবার নাম মাইটে উঠটা এরপরে গিয়া সেটা ঘুমাই। তো মাঝে মাঝে ছাদও দাঁড়ায় দাঁড়াইয়া কান দিয়ে আল্লাহর লোকে কই, আল্লাহ তুমি যে কইলা যে দুনিয়াতে মসজিদ বানাইলে আল্লাহ জান্নাত ঘর বানাইব, আল্লাহ তুমি তো এটা তোমার বন্ধু নবীর ওয়াদা। তুমি আল্লাহ আমাদের জন্য যারা শরীক থাকি আমরা, যারা পারলাম, এই বাংলাদেশে কত মানুষ যে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে। আমি যখন বাইরের দেশে ওয়াজ করতে যাই, ছেলেরা দৌড়াইয়া দৌড়াইয়া আমার আইসা টাকা দিয়া যায় আমার হাতে, যে হুজুর মসজিদের খবর কি। আজকে আপনাদের এখানে আসার পরে 1 লোক 5,000 টাকা নিয়ে আসছে। কি নাম? মহিষেনের কবির। 1 লোক 5,000 টাকা লয়ে এসেছেন না, হুজুর প্রবাসী ওই যে শুনছে যে ইউটিউবে ও মসজিদের কথা, এবার 5 লক্ষ টাকা আমার মসজিদের জন্য, আরে 5,000 টাকা আমার মসজিদের জন্য। মার হাবা কইতেন না? কত জায়গার টাকা যে এখানে আসছে আল্লাহ ছাড়া কেউ জানেন না। দেশে বিদেশে নানান জায়গা থেকে আল্লাহ দিয়েছেন। আপনারাও যদি কেউ মনে করেন আমাদের কুমিল্লার একটা গর্ব অহংকার, এই সুন্দর এই মসজিদ হবে, নিচতলায় গরিব অসহায় মানুষের জন্য হাসপাতাল হবে, ফ্রি চিকিৎসা হবে, আমিও 2টা টাকা দিয়ে শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম। আহলান সাহলান মারহাবা, আপনাকে স্বাগতম। আপনি শরীক থাকতে পারেন। এই বাংলাদেশে এমন কোনো ফিন নাই যারা আতফাতে না। একমাত্র মুশতাক ফয়েজি কোনোদিন হাত পাইতা কারো কাছ থেকে 1টা টাকাও নেয় না। মেহনত করে মুনি দিয়ে খাওয়ান্না মানুষ, আমি কাম করে খাওয়ান্না মানুষ, হগিন্নি বেটির টেয়া খাওয়ান্না, রিক্সাওয়ালার টেয়া খাওয়ান্না মানুষ আমি না। আমি করুণায় এই বাংলাদেশে কতভাবে কি করেছি আপনারা জানেন। এই বন্যার সময় আমি কি করছি আপনারা জানেন। আমার ছেলেরা যারা আছো তোমরা একটু ভিতরে যাও, যদি কেউ দিতে চায় 500, 1000, 100, 10, 20, একজনও খালি যাইয়েন না, 10টা টে হইল দিয়ে আল্লাহ দিব। আমি একটা কাম দৌড়ালাইছি, মানে আমার সরম দিয়া লাভ কি, কামটা মাতাল করণ লাগতো না ইনশাল্লাহ। মাশাল্লাহ শফিউল্লাহ এতে আগে জানে, আমার খুব কলজার টুকরা, তো 1000 টাকা দিছে মসজিদ। মাশাল্লাহ, আল্লাহ যেন কবুল করে। সবাই জানো একজন লোক খালি যাও যে 2 টাকা দেন। আপনারা মসজিদে ফরেও দিতেন পারবেন, ঢাকাইশের মসজিদে ফরে, আর আমি আইনা নাই কইটা না কই, আপনি দিবেন কেমনে? এর লেগে ওখানে 2 টাকা দিয়া যান। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, যদি মনে করেন আপনি শরীক থাকতে চান, ওকে আপনিও কিছু দিয়ে শরীক থাকতে পারেন। আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ, আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না ইনশাল্লাহ। আমার এক ভাই কিনা, হ্যাঁ রিয়াদ, আমার কলিজার টুকরা যুবক, রিয়াদে দিছে 2000 টাকা। আমার আরেক ভাই কিনা নাসির ভাইয়ে, উঠছেন কেন, নাসির ভাই দিছে 500। আল্লাহ যেন কবুল করে, আমরা সবাই মিল্লা দোয়া করতে আছি। মহিউদ্দিন দিছে 1000। মাশাআল্লাহ, আরেক ভাই দিছে কিছু, যারা পারেন দেন, না পারলে নাই। মাশাআল্লাহ, আমার আরেক ভাই 1000 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে সবাই মিলে দোয়া কর। মাশাআল্লাহ। আচ্ছা দেন,
দেন, মাশাআল্লাহ দেন। এখন আমরা দোয়া করতেছি আমাদের সাবেক সংসদ সদস্য, আমাদের সাবেক মন্ত্রী, উনি অসুস্থ, আল্লাহ যেন সুস্থতা দান করে, শিফায়ে কামেলা নসিব করে। আমরা সবার জন্য সবাই দোয়া করি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের কারো আব্বা নাই, আমাদের কারো আম্মা নাই। আব্বা আম্মা যাদের কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই বাংলাদেশটাকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। দ্বিতীয়বারের মতো এই বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে 5ই আগস্ট সহ পূর্ববর্তী সময়গুলোতে সবচেয়ে প্রিয় যে জিনিস জীবন, যারা তোমার রাহে জীবন বিলিয়ে দিল, সেই সমস্ত মানুষগুলোরে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে না। তাদের আব্বা আম্মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কোনো আমাদের জানা নাই। আয় আল্লাহ তাআলা, তুমি মাওলা যাদের সন্তানেরা জীবন দিল, তাদের আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। যেই মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল, এই মসজিদের দোতলার কাজ তোমার কুদরতের মাধ্যমে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, ব্যক্তিগত তহবিল থেকে আমাদের সাবেক এমপি সাহেব যেমন করে 50,000 টাকা দেবে নিয়ত করেছেন, সরকারি তহবিল থেকে যদি কোনো সুযোগ থাকে, আয় আল্লাহ মসজিদটার জন্য যেন কিছু করতে পারেন, সেই তৌফিক তুমি দান করে দাও।